গান্ধর্ব বাণেতে রণে নাহি যায় আটা, এক বাণে ৩ কোটি রাজা গেল কাটা। ৩ কোটি রাজা সেই যুদ্ধেতে মারিয়া, অযোধ্যাতে গেল অজ ইন্দুমতি লইয়া। নমস্কার। রামায়ণ শ্রোতা ভক্তবৃন্দ সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। নিয়ম করে সকলে রামায়ণ শুনছেন তো? না শুনে থাকলে অনুরোধ রইল, প্লেলিস্ট ধরে পরপর শুনতে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার কথা নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না? আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার করা ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। তাহলে শুরু করা যাক। এর আগের পর্বগুলিতে আমরা জেনেছিলাম গঙ্গার মাহাত্ম্য ও রঘু রাজাদের দান কীর্তি। আজ আমরা জানব অজ রাজার বিবাহ ও দশরথের জন্ম বিবরণ। রঘু রাজ্য করে ১০,০০০ বৎসর, অজ নামে তনয় তাহার মনোহর। পুত্রের দেখিয়া রাজা প্রথম যৌবন, পুত্রে রাজ্য দিয়া গেল বৈকুণ্ঠ ভুবন। অজের সমান রাজা নাহিক সংসারে, পুত্রের সমান পালে সমস্ত প্রজারে। এবার আমরা জানব অজ রাজার কথা। অজ রাজার পিতা তার কাছে রাজ্যভার সঁপে দিয়ে চলে গেলেন বৈকুণ্ঠে। মাথর রাজার কন্যা ইন্দুমতি নাম, পরমা সুন্দরী সেই লাবণ্যের ধাম। ইচ্ছা বড়ি হইতে কন্যার গেল মন, কহিল পিতার অগ্রে না করি গোপন। স্বয়ংবরা হইতে আমার আছে মন, সকল রাজারে আনো করি নিমন্ত্রণ। যত যত মহারাজ পৃথিবীতে বৈশে, মাথরের নিমন্ত্রণে সকলে আইলে। শুনিয়া এতেক বাণী তখনই রাজন, ভাটগণে চতুর্দিকে করিল প্রেরণ। স্বয়ংবরা হবে কন্যার রূপসী পরমা, ভাষায় প্রকাশিতার নামিলে উপমা। হেনরাত্রে যেই জন কর অকিঞ্চন, তরায় করহ যাত্রা মাথর ভবন। শুনিয়া ভাটের কথা পরম উল্লাসী, পাইবারে সেই কন্যা সকলে প্রয়াসী। মাথর রাজার কন্যা ইন্দুমতি এতই সুন্দরী ছিলেন যে তাকে পাওয়ার জন্য ইচ্ছায় নিমজ্জিত ছিলেন। হেথায় মাথর রাজ করিল শোভন, স্বয়ম্বর সভা যেন স্বর্গ ভুবন। রাজার তনয় যত আসিতে লাগিল, রাজা মহারাজ কত সভয় আসিল। প্রথম যৌবন কিবা দেখিতে সুন্দর, সকলে আইল কেহ না রহিল ঘর। স্বয়ম্বর সভায় চারিদিক থেকে দূর দূরান্তর থেকে রাজার রাজকুমারদের আগমন ঘটল। যারা প্রথম যৌবনে পা রাখা রাজপুত্ররাও এলো, আবার এদিকে দেখতে সুন্দর অথচ বয়স বেশি তারাও এলো। অযোধ্যা হইতে হইল অজের গমন, সভা মধ্যে অজ গিয়া বসিল তখন। পশুর মধ্যেতে যেন বসিল কেশরী, বসিল সকল রাজা অজ মধ্যে করি। তখন অযোধ্যা থেকে অজ রাজাও গেলেন সেই স্বয়ম্বর সভায়। তাকে দেখে যেন মনে হচ্ছিল সকল পশুর মধ্যে থেকে রাজা সিংহ যেমন লাগে দেখতে ঠিক তেমন। রঘুর তনয় অজ দিলীপের নাতি, পৃথিবী মণ্ডলে যার এক দণ্ড ছাতি। প্রত্যেক কহিতে নাম হইবে বিস্তর, যত সব রাজা এলো মাথরের ঘর। বসিল করিয়া সভা যত নৃপগণ, তখন মাথর রাজা করে নিবেদন। এক কন্যা দানযোগ্যা আছে মম ঘরে, আজ্ঞা করো সেই কন্যা আনি স্বয়ম্বরে। পরিণামে দ্বন্দ্ব যেন না হয় ঘটন, তবে শীঘ্র আনি কন্যা এই নিবেদন। তখন মাথরের রাজা প্রত্যেককে নিবেদন করে বললেন, দানযোগ্যা একটি কন্যা আছে আমার। আপনারা যদি প্রতিশ্রুতি দেন যে স্বয়ম্বরে কোনো রকম সমস্যার উৎপত্তি ঘটবে না, তবে আদেশ করুন, আমি আমার কন্যাকে আনতে পারি। মম কন্যা বরমাল্য দিবেক যাহারে, সবারে বিদায় দিয়া রাখিব তাহারে। ভালো ভালো কহিল সকল নৃপগণ, শীঘ্র ইন্দুমতি আনো করিয়া সাজন। হেথা যত সখীগণ করিছে সাজন, কত মত বেশ করে আনিয়া যতন। কেশ আছড়িয়া তার বান্ধিল কুন্তল, বিবিধ পুষ্পের মালা করে ঝলমল। কপালে সিঁদুর দিল নয়নে কজ্জল, চন্দ্রের সমান রূপ অতীব বিমল। ভালেতে অলকা দিল নাকেতে কেশর, বিদ্যুৎ বরণী বামা রূপের আকর।
সুচিত্র বিচিত্র পরে পায়েতে পাশুলি, বিধাতা গড়েছে যেন কনক পুত্তলি। সহচরী গণ সঙ্গে চলিল ঘেরিয়া, মত্তমজ গতিরামা চলিল সাজিয়া। যেই জনে করে ইন্দুমতি নিরীক্ষণ, রূপের মোহেতে হরে তাহার চেতন। চেতন পাইয়া উঠি বলে নৃপগণ, এ কন্যা যে পাবে তার সার্থক জীবন। কেহ বলে কন্যা মোরে করে নিরীক্ষণ, কেহ বলে কন্যার আমাতে আছে মন। যারে পাছু করি কন্যা করয়ে গমন, ভূমিতে পড়িয়া সেই ছুরিল রোদন। কেহ বলে মম সম কে আছে সুন্দর, আমারে উপেক্ষা করি কোথা পাবে বর। কন্যা কি কুৎসিত রূপ দেখিল আমারে, আমারে এড়িয়ে সে ভজিবে কোন বরে। একে একে দেখিয়া যতেক রাজগণ, অজের নিকটে আসি দিল দর্শন। ধন পাইলে তুষ্ট যেন দরিদ্রের মতি, গলে মাল্য দিয়া বলে তুমি মমপতি। বর মাল্য দিয়া যদি কন্যা ঘরে গেল, লজ্জিত হইয়া যত রাজা পলাইল। বনেতে আসিয়া সবে হয়ে একমতি, অজকে মারিতে যুক্তি করিল ভূপতি। এক্ষণে সবাই থাকি বনে লুকাইয়া, অজে মারি ইন্দুমতি লইব কাড়িয়া। লুকাইয়া বনে তারা রহে স্থানে স্থান, হেথায় মাথর রাজা করে কন্যাদান। কন্যাদান করে রাজা করিয়া কৌতুক, নানা রত্ন অশ্বহস্তি দিলেন যৌতুক। 3 দিন ছিল রাজা মাথরের ঘরে, আর দিন যান রাজা অযোধ্যা নগরে। ইন্দুমতি শহরথে করি আরোহণ, কত সেনা সঙ্গে রঙ্গে চলে অগণন। নিদ্রায় কাতর রাজা চলিতেছে রথ, সেই কালে রাজগণ আগুলিল পথ। মার মার বলি সবে আগুলিল তথা, ইন্দুমতি দেখিয়া করিল হেট মাথা। নিদ্রাতে বিহব্বল পতি জাগন কেমনে, হুঙ্কার ছাড়িছে আসি যত রাজগণে। কেমনে বাঁচাবে স্বামী কান্দে ইন্দুমতি, সে ক্রন্দনে জাগিলে কো অজ মহারথী। চতুর্দিকে চাহি হেরে রাজা অগণন, বেরিয়া তাহারে সবে করে আস্ফলন। রাজগণ ডাকে তাহে ভীত নহে মন, মলিন দেখিল ইন্দুমতির বদন। ইন্দুমতি বলে নাথ কি ভাবো এখন, দেখো না তোমাকে ঘেরি লেখ নৃপগণ। 3 কোটি রাজা আছে পথ আগুলিয়া, আমায় কাড়িয়া লবে তোমারে মারিয়া। অজ বলে প্রসন্ন করহ প্রিয়ে মুখ, এক বাণে সবে মারি দেখো কৌতুক। 1 বাণ বিনা যদি 2 বাণ মারি, রঘুর দোহাই তবে বৃথা অস্ত্র ধরি। এত বলি ধনু লইয়া দাণ্ডাইল রথে, অজে দেখি রাজগণ লাগিল গর্জিতে। 3 কোটি ভূপতিরে করি তৃণজ্ঞান, এড়িলেন আজ সে গন্ধর্ব নামে বান। 1 বাণে গন্ধর্ব হইল 3 কোটি, আপনা আপনি মরে করে কাটাকাটি। গান্ধর্ব বাণেতে রণে নাহি যায় আটা, 1 বাণে 3 কোটি রাজা গেল কাটা। 3 কোটি রাজা সেই যুদ্ধেতে মারিয়া, অযোধ্যাতে গেল অজ ইন্দুমতি লইয়া। অজ রাজা তনু তার প্রাণ ইন্দুমতি, হইলেন কিছুকাল পরে গর্ভবতী। 10 মাস গর্ভ হইল প্রসব সময়, হইল তনয় যেন চন্দ্রের উদয়। রূপে গুণে দেখি যেন অভিনব না কাম, দশরথ বলিয়া রাখিল তার নাম। আমি দশরথের কি কব গুণগ্রাম, যার পুত্র হইলেন আপনি শ্রীরাম। কৃত্তিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ, গান দশরথের উৎপত্তি বিবরণ। কেমন লাগলো অজ রাজার কথা? আপনারা কি জানতেন দশরথের পিতার কীর্তির কথা, দশরথের মাতার সৌন্দর্যের কথা? আমরা বেশিরভাগ মানুষ আমরা দশরথ থেকেই জানি রামের পিতা। দশরথের পূর্বপুরুষ সম্পর্কে আমাদের অতটা ধারণা ছিল না। আজ এই তথ্য জানতে পেরে সত্যিই খুব ভালো লাগলো। আপনাদের মতামতটা কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আজ আসি, সুস্থ থাকবেন।